দুপুরবেলাকার আইটেম এই যে মটরের ডাল ভিজিয়ে রেখেছি সকালবেলায়। এর সঙ্গে আমি কত রকম সরঞ্জাম, পটল, কাঁচা কলা, পেঁয়াজ, মিষ্টি কুমড়ো, রসুন, আদা, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এইগুলো ডালটাকে বাটবো। বেটে এইগুলো মেখে সুন্দর একটা মুখরোচক বড়া বানাবো। আপনারা দেখতে থাকুন। সব কেটে রেখেছি। এবার মটরের ডাল এই যে ভিজিয়ে রেখেছিলাম, এটা পেস্ট করে নিয়েছি, দিয়ে এর সঙ্গে ভালো করে মাখবো। নুন, হলুদ, মিষ্টি দিয়েছি। এটা ভালো করে মেখে নেব। এটা হচ্ছে সবজি বড়া। ডালের সঙ্গে দারুণ লাগে খেতে। মেখে রেখে দিলাম, খানিকক্ষণ বাদে ভাজবো। এটা চাপটি চাপটি করে ভেজে নেব, এরকম করে ভাজার সময়ও আপনাদের দেখাবো। সবজির বড়া আমার ভাজা হয়ে গেল। এই যে সবজির বড়া ভাজা কমপ্লিট। খাওয়ানোর সময় দেখাবে কে কেমন খাওয়ানোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কেমন কি বলছে সেটা দেখাবে সব রকম সবজি দিয়ে। শুভ দুপুর বন্ধুরা। সবাই তো চিকেন, মটন, ডিমের কারি, চিলি চিকেন সবাই বানায়। আজকে আমি আপনাদের ভাত রান্না করে দেখাবো। ভাতটাই তো আসল। ভাতটা যদি ভালো যদি না হয় তাহলে কোনো তরকারির স্বাদ লাগে না। ভাত যদি গলিয়ে ফেলি তাহলে কি তরকারির স্বাদ লাগবে? ভাত যদি শক্ত হয়, আমার শাশুড়ি, শ্বশুর, গুরুজনদের যাদের দাঁত নাই তারা তো ভাত খেতে মানে শক্ত ভাত হবে, তাহলে তো তরকারি খেয়ে স্বাদ পাবে না। সেই জন্যে আমি 1 কেজি চালের ভাত বসিয়েছি। তার জন্যে এই যে এইটুকু জল নিয়েছি। এই জলটা ভালো করে ফুটবে, আর তার জন্য আমি আগে থাকতে চাল ভিজিয়ে রেখেছি। চালটা আপনারা ভাত করার 3 ঘন্টা আগে চালটা একটু ধুয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন। ভাতটাও তাড়াতাড়ি হবে, একটার সঙ্গে একটা লাগবে না। আজকে আপনাদের ভাত করে মানে ভাতটা করে আমি দেখাবো, তো আপনারা আমার সঙ্গে থাকুন। হয়তো সবাই বলবে সামান্য ভাত করে দেখাচ্ছে, ভাতটাই কিন্তু আসল জিনিস। ভাত যদি ভালো না হয় কোনো তরকারি খেয়েও স্বাদ হবে না। আজকে আমি রান্না করব এই যে শুক্তো, দুধ শুক্তো করছি। দুধ শুক্তো আর ভাত, আর ছোট ময়া মাছের বেগুন আলু দিয়ে চচ্চড়ি। তো এগুলো তো অন্যান্য দিন দেখাতে পারি, কিন্তু আজকে আপনাদের ভাতটা রান্না করে আমি দেখাবো। তার জন্য জলটা ভালো করে ফুটুক। তার কিন্তু জলটা ভালো করে ফুটলে তারপরে আমি চালটা দিব, আর তা দেখাবো সিস্টেমটা আপনাদের কিভাবে করতে হয়। এই যে ভাতের জল টকবকিয়ে ফুটছে, এবার আমি চালটা দিয়ে দেব। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার চালটাকে আমি দিয়ে দেব। এবারে আমি এই যে জলটা দিয়েছি, এবার আমি হাতা দিয়ে একটু নেড়ে নেব, তা নাহলে কি নিচে লেগে যাবে। এবার আমি উপরে দেখেছেন জলটা অল্প দিচ্ছি, ভর্তি করে জল দিইনি, আধারি জল। বাটিটা চাপিয়ে দিলাম, এর সঙ্গে আমি একটু জল গরম করতে বসালাম। জলটা গরম করতে বসালাম। ভাত অল্প অল্প জলে ভাত হবে, আর এই গরম এই হাঁড়ির ওপরে এরমভাবে আপনারা
কিছুটা ফাঁকা করে বাটিটা দেবেন, দিয়ে জল উষ্ণ গরম হবে আর এই ভাতের মধ্যে দেবেন। আপনারা আমার সঙ্গে থাকুন। এদিকে আমার এই যে দুধ শুক্তো হয়ে গেল, এই যে দুধ শুক্তো দারুণ লাগে খেতে। নামানোর সময় আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। এই যে দুধ শুক্তো যখন খেতে দেবো ওনাদের জিজ্ঞাসা করবো, নিজে বিচার করলে তো হবে না, ওনাদের যদি ভালো লাগে তাহলে ভালো বলতে হবে। এই যে ভাতের জল একদম কমে গিয়েছে, দেখেছেন? এবার এই যে গরম করা জল কিছুটা ঢেলে দেব। এরকম করে করে আপনারা ভাত রান্না করবেন, কোনো লেবুর রসও দিতে হবে না। অল্প করে করে জল দেব। আবার এই ধরুন আন্দাজ মতো জল দিয়েছিলাম, আবার কিছুটা আছে। এরকম করে করে আপনারা ভাত রান্না করবেন, একটার গায়ে একটা লাগবে না, সুন্দর ভাত হয়ে যাবে। এই যে ভাত ভাত হয়ে গিয়েছে, দেখবেন একটার সঙ্গে একটাও ভাত লাগেনি। আর ভাত এই যে পিঠে আপনাদের দেখাচ্ছি, একদম গোটা গোটা ভাত, শক্তও একটু শক্তও আছে, আবার নরমও হয়ে গিয়েছে। এবার ভাতটাকে আমি নামিয়ে নেব। উপর করে রেখেছিলাম, মাছ ঝরে গিয়েছে। এবার তলে যদি একটু একটু যদি জল জল ভাত থাকে সেটা আমি একটু গরম করে নিচ্ছি। ভাতগুলো দেখেছেন কত সুন্দর, এবার ঝরঝরে ভাত। এই যে একটার সঙ্গে একটা লাগছে না। এরকমভাবে আপনারা বাড়িতে ভাত রান্না করবেন, দেখবেন অনেকে যেমনি ভাত ফুটছে কাঁচা জল দিয়ে দিলাম, তাতে ভাত জ্যাবজ্যাবে হয়ে যায়। এই ভাত কাল সকাল পর্যন্ত যদি রেখে দেন, এই একইভাবে এই রকমই ঝরঝরে ভাত থাকবে, ভাত কোনো নষ্ট হবে না। এই যে ভাত ভাতটাই করো। এই যে আরেকজনাকে খেতে দিয়েছি, দে ভাত দে দিয়া। ভাত কেমন হয়েছে আজকে? ভাতটা ঝরঝরে হয়েছে না? এই যে আর শুক্তো, দুধ শুক্তো ভালো হয়েছে। আর এটা হচ্ছে মাছের, ময়া মাছের চচ্চড়ি করেছি, আর ওই যে দুধ শুক্তো, আর সঙ্গে আছে আম। তাহলে ভাত ঝরঝরে হয়েছে, দেখেছো? ভাত একটার সঙ্গে একটা লাগছে না। তুইও এরকম করে ভাত করবি রিয়া। বাবাকে দে ভাত, একটু ভাত নিবা তো, অল্প একটু দিয়ে দে। ভাতটা দেখেছো কত সুন্দর হয়েছে? আপনারা ভাত ঠিক এরকমভাবেই করবেন। তা আমার ভাত রান্না এই দুপুরের মেনু আপনাদের কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা গরম পড়েছে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে।